কাল পৃথিবীতে সবচাইতে বেশি যেই জিনিসের ব্যবহার সন্ধি যেই যেই বিষয়ের প্রতি বেশি লক্ষ্য রাখতে হয় আরবি ভাষায়, তার নাম হচ্ছে মতাল। এই মতাল মূলত আরবি ভাষাতে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। তো যতগুলো ব্যবহার হয় মতাল, মিসাল, আজওয়াফ, নাকেস, মাফরুক, মাকরুন, প্রায় সবগুলো শব্দেরই রচনা সমগ্র করেছে আলহামদুলিল্লাহ আছে। তো মিসাল, আজওয়াফ আর নাকেস এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানব পৃথিবীতে সকল মতালের তালিল বা সন্ধি তিনটি পদ্ধতিতে হবে আর মাত্র দুটি কায়দাই হবে। যতই কায়দা থাক, যতই নিয়ম থাক, যতই কানুন থাক, যত শত নিয়ম থাক না কেন এর বাহিরে যাবে না। তালিলের তিনটি পদ্ধতি। প্রথমে আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও ইয়া কখনো আলিফ ওয়াও ইয়া দ্বারা বদল হবে। আলিফ ওয়াও ইয়া আমরা এরই আগে জেনেছি আলিফ ওয়াও ইয়া পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কঠিন। যদি আলিফ ওয়াও ইয়া এর উপরে জবরজের পেশ হয় তাহলে আলিফ ওয়াও ইয়া সবচাইতে কঠিন। আর আমরা এটাও জেনেছি আলিফ ওয়াও ইয়াটা দিয়েই আবার পৃথিবীতে সবচাইতে বেশি সহজ করতে হয়। সেটা কিভাবে? এই জবর জের পেশের অনুপাতে। যদি এই রকম আলিফ ওয়াও ইয়া এর আগে জবর জের পেশ থাকে তাহলে জবর থাকলে আলিফ হবে, আর পেশ থাকলে ওয়াও হবে, আর জের থাকলে ইয়া হবে। তার মানে আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারা বদল করে বা সেই হরকত অনুযায়ী রাখলেই, মাদের হরকত অনুযায়ী রাখলেই সেটা সহজ হয়ে যাবে। তাহলে একটি পদ্ধতি হচ্ছে আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারা বদল করতে হবে। যেহেতু মতাল হচ্ছে আলিফ ওয়াও ইয়া, তাহলে আবার মতাল আলিফ ওয়াও ইয়াকে বিলুপ্ত করে কখনো আলিফ ওয়াও ইয়াকে বিলুপ্ত করতে হবে। কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে আমরা একাই জানতে পারবো ইনশাল্লাহ। আর কখনো আলিফ ওয়াও ইয়াকে সাকিন করে, এই যে সাকিন করে, মনে করেন আগে পেশ আছে, এই যে পেশ আর ওয়া এর উপরে জবর, তাহলে পেশ কি চাইবে? পেশ চাইবে যে ওয়াও, তারপরে ওয়াওটা সাকিন হোক, তাহলে বা ওয়া পেশ বু এরকম হবে। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীতে মতালের তালিল বা মতালের সন্ধি বা উচ্চারণের সহজ করতে গেলে তিনটা পদ্ধতি আমাদেরকে ফলো করতে হয়। সবচাইতে বেশি ব্যবহার হয় মতালে জবরজের পেশ, তার মানে আলিফ ওয়াও ইয়াতে জবরজের পেশ থাকলে আলিফ ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় পূর্বের হরকত অনুযায়ী। তার মানে আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া দ্বারা বদল করে, আবার আলিফ ওয়াও ইয়াকে বিলুপ্ত করে, আবার আলিফ ওয়াও ইয়াকে সাকিন করে। এই তিনটা পদ্ধতি সাকিন করে। আর মাত্র দুটি কায়দা পৃথিবীতে মতালের শুধুমাত্র দুটি কায়দা প্র্যাকটিক্যাল এখানে করেছে। দেখেন যে আলিফ ওয়াও ইয়া, এই যে ওয়াও জবর ওয়াও জের ওয়াও পেশ এরকম হরকত আছে, ইয়া জবর ইয়া জের ইয়া পেশ এরকম হরকত আছে। আর তার আগে যা থাকবে, যেই হরকত থাকবে সেই হরকত অনুযায়ী এটাকে বদল করতে হবে। এই যে জবর আছে তাহলে ওয়াও আর ইয়াকে আলিফ করব, পেশ আছে তাহলে ওয়াওকে সাকিন করব, আর জের আছে তাহলে ইয়াকে সাকিন করব। এইরকমভাবে একটা, তার মানে আলিফ ওয়াও ইয়াটা হরকত যুক্ত হবে, আর তার আগে যেই হরকত থাকবে সেই হরকত অনুযায়ী আমাদেরকে ওয়াও আর ইয়াটা বদল করতে হবে। আলিফের দেখা পাওয়া যায় না, আলিফ দ্বারা কোনো সিগা এখনও আমি পাইনি। কয়েক শত
এই তালিলের সিগাগুলো একত্রিত করেছি আলহামদুলিল্লাহ। তো আলিফ দ্বারা সিগা এখনও আমি পাইনি। দ্বিতীয় নাম্বারটা কেমন হতে পারে? দ্বিতীয় নাম্বার কায়দা, আলিফ ওয়াও ইয়া জবর জের বিশিষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তার আগে হরকত নেই। হরকত মানে তো জানেন তাই না, জবর জের পেশ। তো হরকত না থেকে কি আছে? সাকিন আছে, জজম আছে, জজম আছে। তাহলে এখন আমরা কি করব? আমাদের বুদ্ধি কি? কারণ আমরা তো তালিল ততক্ষণ পর্যন্ত করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আগের হরকত থাকে, আগের হরকত থাকে। তো এখানে তো আমরা হরকত দেখতে পাচ্ছি না, এখানে কি দেখতে পাচ্ছি? আমরা সাকিন দেখতে পাচ্ছি। যদি সাকিন হয় তাহলে আমরা কি করব? হরফে সহি সাকিন হলে, যদি সহি সাকিন হয় তাহলে এই ওয়াইয়ের জবরটাকে বা ওয়াইয়ের জেরটাকে বা ওয়াইয়ের পেশটাকে, ইয়ায়ের জবর বা ইয়ায়ের জের বা ইয়ায়ের পেশটাকে আমরা আগে দিয়ে দিব। এখন আপনি বলেন বার উপরে জবর আর এখানে ওয়াও সাকিন আছে, তাহলে বাও হলো? হবে না, কারণ আলিফ জবর কি চায়? যে তারপরে আলিফ হোক, এই ওয়াওটা তখন আলিফ হয়ে যাবে, খালি আলিফ। তাহলে বা আলিফ জবর বা, এই ইয়াটা তখন ওই জবরের কারণে আলিফ হয়ে যাবে। এখন ওয়াও ইয়া এর নিচে জের পেশ থাকলো, এখন যদি জের থাকে জেরটা আগে দিলেন। এখন জের কি চাইবে? জের চাইবে যে তারপরে ইয়া হোক, তখন এই ওয়াওটা ইয়ায়ে সাকিন হয়ে যাবে। এই রকম এই দুটা কায়দা। তাহলে একটা হচ্ছে আলিফ ওয়াও আর ইয়াটা হরকত বিশিষ্ট হলো, তার পূর্বাক্ষরে জবর জের পেশ অনুযায়ী বদল করতে হবে। আর ওয়াও ইয়াটা হরকত যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তার আগে কোনো হরকত নাই, সাকিন আছে। তাহলে এই আলিফ আর ওয়াও আর ইয়া এর হরকতটাকে এই পূর্বাক্ষরের সাকিনওয়ালা হরফকে দিয়ে সেই অনুপাতে আমাদেরকে তালিল করতে হবে। তো সকল প্রকার তালিল আমি এক জায়গায় লিখেছি, কিন্তু আসলে একবারে তো এতগুলো শেখানো সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ। এছাড়াও আমার গবেষণা শিটগুলো দিয়েছি, প্রত্যেকটা কায়দা আকারে দিয়েছি, সুরে সুরে দিয়েছি। গতকালকে আমরা গবেষণায় দেখেছি যে মেসালটা কি জিনিস? যে শব্দের ফা কালেমায় ওয়াও ইয়া হবে, আলিফও হয় মাঝে মাঝে, দেখিনি এখনও পাইনি। তাহলে মেসালটা যদি ওয়াও আর ইয়া হয়, মেসাল মানে শব্দের মূল অক্ষরের ফা কালেমাতে যদি ওয়াও আর ইয়া হয় ফা কালিমায়, তাহলে কি হবে? মেসালটা মোজারেতে পড়ে যাবে। সকল পাঞ্জেগান সিলমুসিগা অন্যান্য বইগুলোতে কি আছে? যে জরবা ইয়াজরিবু বাবের ফা কালেমায় ওয়াও আর ইয়া হলে সেটা পড়ে যাবে। কিন্তু এই কথা শতভাগ সঠিক নয়, কারণ আমরা দেখেছি সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হওয়া এখনও দেখিনি, কিন্তু আমরা দেখেছি ফাতাহা ইফতাহু থেকে ব্যবহার হলেও পড়ে যাচ্ছে। তার মানে পরিশেষে কথা হচ্ছে এই যে মেসালটা মোজারেতে পড়ে যাবে, মেসালটা মোজারেতে পড়ে যাবে, মেসালটা মোজারেতে পড়ে যাবে। অসংখ্য উদাহরণ, মেসালের যতগুলো শব্দ আছে সকল শব্দগুলো একত্রিত। স্টপ স্পিকিং। মেসালটা মোজারেতে পড়ে যাবে, মেসালটা মোজারেতে পড়ে যাবে কিভাবে? আমরা দেখেছি যত শব্দ আছে সকল শব্দগুলোই আমরা একত্রিত করেছিলাম। একত্রিত করে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এই যে এভাবে ওয়া যা বা, এই যে ওয়াও ফা কালেমায় ওয়াও এসেছে, তার মানে এটা মেসাল বা মহতালে ফা ওয়া ভি, মানে ওয়াও এসেছে এই জন্য ওয়া ভি। এখন এটার মোজারেতে পড়ে যাবে। তাহলে এই যে এখানে তাকান, ওয়া যা বা, তাহলে ইয়াউ জিবু ইয়াজরিবু, ইয়াউ জিবু ইয়াজরিবু। যেহেতু মেসালটা মোজারেতে পড়ে যাবে এই জন্য এই ওয়াওটা ফেলে দিলে কি হচ্ছে? ইয়াউ জিবু। এখানে কিন্তু তালিল করা যাবে, জানেন কি তালিল করতে পারবেন বলেন তো? ইয়া জিবু, ওয়াও এর উপরে ওয়াও ইয়াও, ওয়াও সাকিন, তার পূর্বাক্ষরে জবর। তো জবর কি চাই? আলিফ চাই, তাহলে ইয়া জিবু। তো ইয়া জিবু বললেও একটু কঠিন হচ্ছে। ইয়াউ জিবুর চাইতে ইয়া জিবুটা সহজ হয়েছে ঠিকই, কিন্তু কিভাবে ব্যবহার করে না আরবিরা, ফলে ইয়া জিবু। তাহলে মেসালটা মোজারেতে পড়ে যাবে। ওয়াজাবা ইয়াজিবু আল বুজুবু, ওয়াজিব হওয়া, ইয়াজিবু আলাইকা আনতা ফামা হাদা বি বি বি
বিতরিকতিন বিতরিকতিন কি বলে সুহুলাতিন বা বিতরিকতি সুহুল সাহাল। তো একেবারে সহজ পদ্ধতিতে আপনাকে জানতে হবে। তো ওয়াজাদা ইয়াজিদু মানে পাওয়া, অনুভব করা, ওয়াজাদতু অনুভব করা, আবার পাওয়া। তাহলে ওয়াজাদা, এই যে ওয়াও এসেছে, ওয়াজাদা ইয়াজিদু পড়ে গেল, ওয়াসলা ইয়াসিলু, এরকম অসংখ্য যত শব্দ মেসালের মোজারে থেকে আসে, যত শব্দ জরাবা ইয়াজরিবু বাব থেকে এসেছে, সকল শব্দগুলো আমি একত্রিত করেছি আলহামদুলিল্লাহ, করে সেটার একটা সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। তো ফাতাহা ইফতাহু থেকে পড়ে যাচ্ছে কিভাবে, ওয়াযহা ইয়াযহু, এখানে দেখেন এটা ফাতাহা ইফতাহু থেকে এসেছে। তাহলে আমরা যে পড়ি যে মোজারেতে পড়ে যাবে, এই কথাটা শতভাগ সঠিক নয়। জরাবা ইয়াজরিবু বাবের ফা কালিমা, তাহলে জরাবা ইয়াজরিবু বাবের ফা কালিমাই হলেই শুধু হবে না, ফাতাহা ইফতাহু হলেও হচ্ছে। সামিয়া থেকে ব্যবহার হয় না, সামিয়া থেকে যে দু একটা হয় সেখানেও হয়। তার মানে দেখা যাচ্ছে মিসালটা মোজারেতে পড়ে যাবে, সহজ কথা, বাস পুড়ে গেল। তাহলে ওয়াকআ ইয়াকউ, ফাতাহা ইফতাহু থেকে এসেছে, ওয়াহাবা ইয়াহাবু, এইরকমভাবে এসেছে। আরও অসংখ্য শব্দ আমি যে শীটগুলো দিয়েছি সেখান থেকে দেখে নেবেন। তাহলে এই মিসালের তালিল শুধু একটাই হচ্ছে, সেটা কি, মিসালের তালিল সিগার মধ্যে মানে মাজি আর মোজারে সিগার মধ্যে একটাই পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে মোজারেতে এই ওয়াও আর ইয়াটা থাকবে না। কিন্তু মাজদারের দুটা তালিল আছে, আমরা জানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা জানাবো আস্তে আস্তে। তাহলে আজওয়াফ মানে কি, পৃথিবীতে সবচাইতে বেশি কার তালিল হয়, আজওয়াফের। আজওয়াফ মানে মধ্য পেটওয়ালা, আজওয়াফ মানে মধ্যবর্তী অক্ষর, তার মানে আইন কালেমায় ওয়াও অথবা ইয়া হবে। তো আইন কালেমায় ওয়াও অথবা ইয়া কিভাবে হচ্ছে দেখেন, কওয়ালা, এটা কিভাবে হলো কওয়ালা, এই যে দেখেন কওয়ালা, এটার ভিডিও আজকে দিয়েছিলাম তাই না, কওয়ালা, ওয়াওটা কি জবর বিশিষ্ট, তাহলে কওয়ালা 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 কওয়ালা, একটু কঠিন হচ্ছে উচ্চারণে, কওয়ালা কওয়ালা। আর আমরা জানি উচ্চারণে কঠিন হলেই সেখানে আমরা কি করি,